নানা আয়োজনে স্বাধীনতার ২৫০তম বার্ষিকী পালন করছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে দেয়া ভাষণে সমাজতন্ত্রকে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের একমাত্র শত্রু হিসেবে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। আসলে এই সমাজতন্ত্র বলতে ট্রাম্প কাকে বোঝাচ্ছেন, এই বিষয়টি ছাড়াও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন, অভিবাসন সহ নানা ইস্যুতে কথা বলতে সরাসরি যুক্ত হচ্ছে নিউ ইয়র্কের পেইস ইউনিভার্সিটির অ্যাডজাঙ্ক্ট প্রফেসর শোয়েব আহমেদ ভূঁইয়ার সঙ্গে। জনাব শোয়েব, আপনার কাছে শুরুতে জানতে চাইব, যুক্তরাষ্ট্রের যে ২৫০তম স্বাধীনতা বার্ষিকী এবং সেই স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ডোনাল্ড ট্রাম্প তার দেয়া ভাষণে নানা রকম কথা বলেছেন এবং সেখানে তিনি সমাজতন্ত্রকে তার প্রধান শত্রু, যুক্তরাষ্ট্রের প্রধান শত্রু হিসেবে উল্লেখ করেছেন। তো এই ক্ষেত্রে সমাজতন্ত্র বলতে তিনি তার কি বিদেশি প্রতিদ্বন্দ্বী যে রাষ্ট্র রাশিয়া তাকে বোঝাচ্ছে, নাকি চীনকে বোঝাচ্ছে, নাকি দেশের অভ্যন্তরীণ কোনো শক্তিকে বোঝাচ্ছে? বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। সমাজতন্ত্র বলতে ট্রাম্প রাশিয়া বা চীন বা কিউবা কাউকে বুঝাচ্ছে না। সমাজতন্ত্র বলতে ট্রাম্প যেটাকে বুঝাচ্ছে সেটা হচ্ছে তার যে এখন বিপরীত পলিটিক্যাল, দেশের অভ্যন্তরে তার যে বিপরীত পলিটিক্যাল মেরুর দলের লোকেরা আছে তাদেরকে বোঝাচ্ছে। যেমন বার্নি স্যান্ডার্স, যিনি নিজেকে বামপন্থী হিসেবে দাবি করেন, যেমন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র কিছুদিন আগে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি, তিনি নিজেকে সমাজতন্ত্রী বা লেফটিস্ট হিসাবে দাবি করেন। ট্রাম্প আসলে এই বার্নি স্যান্ডার্স, জোহরান মামদানি, এওসি, এই যে ডেমোক্রেটিক দলের ভিতরে যে ফ্র্যাকশনটি আছে, গ্রুপটি আছে, তাদেরকেই বুঝিয়েছে। তো এখানে আমি একটা মিথ ভেঙে দেই আপনার পারমিশন থাকলে। সেটি হচ্ছে পরে বাংলাদেশের সমাজতন্ত্র বলতে যেটা বুঝায় বা কমিউনিজম বলতে যেটা বুঝায়, আমেরিকাতে সেটা বুঝায় না। যখন জোহরান মামদানি নিজেকে সমাজতন্ত্রী বলেন বা জোহরান মামদানি নিজেকে লেফটিস্ট বলেন, উনি কিন্তু নিজেকে কমিউনিস্ট দাবি করেন না, বা বাংলাদেশের প্রেক্ষাপটে যেই বামপন্থী রাজনীতি সেটা কিন্তু উনি মিন করেন না। উনি যেটা মিন করেন সেটা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট করা, যে সমাজকে, রাষ্ট্রকে বা সিটিকে বা প্রশাসনকে জনগণের কল্যাণে ব্যবহৃত হবে, সেটাকেই তারা মিন করেন। বার্নি স্যান্ডার্স সেই অর্থেই সমাজতন্ত্রকে ব্যবহার করেন। সে রাশিয়ান কমিউনিজম বা চায়না কমিউনিজম এগুলোর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আর আরেকটি বিষয় একটু জেনে নেন, সেটা হচ্ছে যে স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো আছে, নরওয়ে, সুইডেন, এই কান্ট্রিগুলোতে যেই সোসাইটির যেই ব্যবস্থাটা, যেমন হচ্ছে আপনার হেলথ কেয়ার, আপনার স্বাস্থ্যসেবা পুরোটাই রাষ্ট্র বহন করবে, আপনার চিকিৎসা, আপনার শিক্ষা, আপনার নিজে থেকে টিউশন ফি দিতে হবে না, রাষ্ট্রটাকে বেয়ার করবে। এটাকেই সমাজতন্ত্র বলা হয়। এটা এমন না যে সেই চায়না বা রাশিয়ার যে সমাজতন্ত্র, যে ব্যক্তি কিছু ওন করতে পারবে না, রাষ্ট্র সব ওন করবে, সেই সমাজতন্ত্র এটা না। এটা একটা হিউজ কনফিউশন। আশা করি আপনার দর্শকদের এই বিষয়টা ক্লিয়ার হবে এখান থেকে। আপনাকে ধন্যবাদ। যেমন আরেকটি প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটি হলো এই যে তার সমাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলা, অর্থাৎ যেটিকে আপনি বুঝালেন যে তার দেশের অভ্যন্তরেরই যে অন্য যে ফ্র্যাকশনগুলো রয়েছে সেগুলো নিয়ে বলা, তো এই ব্যাপারটি কি আসলে ট্রাম্পকে মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভাবাচ্ছে কিনা? চমৎকার প্রশ্ন করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাম্প কেন এইসব নিয়ে কথা বলেন? ২৫০তম জন্ম বার্ষিকী বা ইন্ডিপেন্ডেন্স অ্যানিভার্সারি, এটা তো একটা ইউনিফাইং ইভেন্ট হওয়ার কথা, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের গণ্ডি থেকে বেরোতে পারেন না আর কি। উনি যেটা একটি এক পেশে বা কি বলবো, যে নিজের এজেন্ডাগুলো তুলে ধরা একটা ইউনিফাইং সিরিমনিতেও, সেই বিষয়টা থেকে উনি বেরোতে পারেন না। সমস্যাটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে দেশ চালাচ্ছেন, এতে বেশিরভাগ আমেরিকানরা খুশি না। প্রেসিডেন্ট ট্রাম্প একটি বড় নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে আমেরিকা নতুন করে কোনো যুদ্ধে জড়াবে না, মিডল ইস্ট যুদ্ধ সহ সবগুলো থেকে তারা পুল আউট করবে। সেটা কিন্তু হয়নি। আমেরিকা একটার পর একটা যুদ্ধে জড়িয়েছে, এবং সর্বশেষ ইরান যুদ্ধে আমেরিকার স্ট্র্যাটেজিক ডিফিট হয়েছে, এটা আমেরিকানরাও এখন জানে। সেই কারণেই প্রেসিডেন্ট ট্রাম্পের যে অ্যাপ্রুভাল রেটিং সেটা কিন্তু মানে একদম রেকর্ড ল এখন। তো মধ্যবর্তী নির্বাচন তো অবশ্যই তাকে ভাবায়, এবং এই মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বিপরীত যেই পলিটিক্যাল ফিনোমিনাগুলো আছে, যেমন জোহরান মামদানি যেই নতুন মামদানি ঝড় নিয়ে এসেছেন আমেরিকার রাজনীতিতে, সেটার একটা প্রতিফলন আমরা দেখেছি যে নিউ ইয়র্কের কয়েকদিন আগে যেই প্রাইমারি ইলেকশন হলো, সেখানে কিন্তু মামদানি সমর্থিত সবগুলো প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন প্রাইমারিতে। তো এবং ট্রাম্প এটা অবজার্ভ করেছেন, এবং ট্রাম্প জানেন যে সামনের মধ্যবর্তী নির্বাচন সহ সবগুলো নির্বাচনে এই মামদানি ঝড় বা নতুন ইয়াং আমেরিকানদের, যারা যুদ্ধ চায় না, যারা চায় যে রাষ্ট্র বেশি
ক্যাপিটালিস্ট হতে গিয়ে তার দুর্বল নাগরিকদেরকে দূরে সরিয়ে দেবে না, নাগরিকের দায়িত্ব ভার নিবে। একটু আগে যে কথাগুলো বলছিলাম, চিকিৎসা, শিক্ষা, মৌলিক চাহিদা পূরণের দায়িত্ব বা রাষ্ট্র নিবে, এই যে আইডিওলজি গুলো এখন পপুলার হচ্ছে, সেটাকেই ট্রাম্প আক্রমণ করতে চেয়েছে, অতিরিক্ত রকম পলিটিসাইজ করে, কমিউনিজম ইত্যাদি ইত্যাদি শব্দ ব্যবহার করে। যেমনটি আসলে আপনি বললেন যে মধ্যবর্তী নির্বাচন নিয়েই তিনি আসলে কথা বলতে গিয়ে ব্যাপারগুলো তুলে এনেছেন, সেই সঙ্গে ট্রাম্পের যে সাম্প্রতিক যে সিদ্ধান্তগুলো, যেমন যুক্তরাষ্ট্র শুরু থেকেই তো অভিবাসী বান্ধব একটি দেশ হিসেবে পরিচিত, সেই জায়গায় তার নতুন যে অভিবাসন নীতি, সেটি কি আসলে তাকে কোনোভাবে বেকায়দায় ফেলতে যাচ্ছে কিনা? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। দেখুন যে আমেরিকা কিন্তু একটি কান্ট্রি, এবং কান্ট্রি হওয়ার আগেও আমেরিকা কিন্তু একটা আইডিয়া কেন? কারণ হচ্ছে যে আমেরিকা যে ইন্ডিজিনিয়াস পিপল, তারা তো আর আমেরিকার মেইন নাগরিক এখন না। মানে আমি বুঝাতে চাচ্ছি, তারা কিন্তু এই যে আমেরিকাতে কিন্তু পৃথিবীর সব দেশের, সব বর্ণের, সব ধর্মের মানুষজন এসে আমেরিকাকে গঠন করেছে একটা আইডিয়ার উপর। আইডিয়াটা কি? যে এখানে ফ্রি স্পিচ থাকবে, এখানে কথা বলার জন্য কাউকে জেল, জুলুম, জরিমানা এগুলো পোহাতে হবে না, এখানে ফ্রিডম অফ রিলিজিয়ান থাকবে, যে কোনো ব্যক্তি তার ধর্মকে পরিপূর্ণভাবে পালন করতে পারবে। এখানে পরে কেউ যদি হার্ড ওয়ার্ক করে, যেটাকে আমেরিকান ড্রিম বলা হয়, কেউ যদি অনেস্টলি হার্ড ওয়ার্ক করে, সে তার আমেরিকান ড্রিমকে অ্যাচিভ করতে পারবে। যে আমেরিকা কিন্তু একটা হোল আইডিয়ার উপর ভিত্তি করে তৈরি হওয়া। আমেরিকা একটা নেশন বা আমেরিকা একটা কান্ট্রি হওয়ার বহু আগে আমেরিকা একটা স্ট্রং আইডিয়া। দেখুন, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এই আইডিয়াকেই উনি আক্রমণ করছেন। যেমন আমেরিকার সাংবিধানিক যেটি রাইটস, সেটি হচ্ছে আমেরিকান সয়েলে যদি কারো জন্ম হয়, সে আমেরিকান বাই বার্থ, আমেরিকান সিটিজেন। কিছুদিন আগে আমরা দেখেছি প্রেসিডেন্ট ট্রাম্প বহুদিন ধরে উনি রেদরিক করছেন যে উনি এটাকে ক্যান্সেল করতে চান। উনি এই ধরনের যাদের বাবা মা ফরেন বর্ন বা তাদের জন্ম আমেরিকান সয়েলে, তাদেরকে অ্যানকর বেবি নাম দিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। কিছুদিন আগে উনি হাইকোর্টে এই বিষয়টি নিয়ে গিয়েছেন, এবং হাইকোর্টে উনি পরাজিত হয়েছেন। হাইকোর্ট সাংবিধানিক এই বেনিফিটটাকে আপহোল্ড করেছে, বলেছে যে না, এটা সাংবিধানিকভাবে যে কেউ আমেরিকাতে জন্ম হলে পরে সে আমেরিকান নাগরিক। ইমিগ্রেন্টদেরকে আক্রমণ করে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে কোর আমেরিকান ভ্যালুকেই আক্রমণ করছেন, এবং তিনি যে হোয়াইট সুপ্রিমেসি এবং শ্বেতাঙ্গদের জাতীয়তাবাদের উপর ভিত্তি করে তার একটি পপুলার বেস বানিয়েছেন, সেটা কিন্তু আমেরিকান আইডিয়ালিজমেরই একটি বিরুদ্ধ, এবং উনি এটার পিছনে ফুয়েল করার জন্য এই কথাগুলো এখন বলছেন। তো ইন এ নাটশেল আমি খুব ধন্যবাদ জনাব শোয়েব, আপনি আসলে বুঝিয়ে বললেন যে এই যে ট্রাম্পের অভিবাসন নীতি সহ, যুদ্ধ নীতি সহ নানা ইস্যুতে তিনি আসলে নিজ দেশেই সুপ্রিম কোর্ট সহ তার সিনেট সহ সবকিছু মিলিয়ে মোটামুটি একটু বেকায়দায় পড়েছেন, এবং সেই জায়গায় তিনি মধ্যবর্তী নির্বাচন নিয়েও ভাবছেন। জনাব শোয়েব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্কের পেস ইউনিভার্সিটির অ্যাডজাঙ্ক্ট প্রফেসর জনাব শোয়েব আহমেদ ভূঁইয়ার সঙ্গে।